বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হামলা ভাঙচুর নিয়ে খবর প্রকাশ করছে বিশ্ব গণমাধ্যম। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশ ও সংস্থা। বাংলাদেশে খাদ্য সংকট ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। বিবিসির খবরে ফলাও করে বলা হয়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বলা হয়, তারা সেনার সমর্থিত সরকার প্রত্যাখ্যান করে। ফ্রান্স থেকে এক বক্তৃতায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি দেশবাসীকে আপাতত শান্ত থাকার আহ্বান জানান। সংঘাত ও বিশৃঙ্খলা আগামীর নতুন বাংলাদেশ গঠন মাটি করে দিতে পারে বলেও উল্লেখ করেন। এদিকে জাতিসংঘের কৃষি বিভাগের বিশেষজ্ঞরা বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্য ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বিনিয়োগ ঝুঁকিও বাড়বে বলে তারা মত দেন। দিল্লিতে ঢাকার হাইকমিশন আগামী 15 আগস্ট শোক দিবস পালন কর্মসূচি বাতিল করেছে। তবে তারা এখনও যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছে। পিন্টু হাজং, নাগরিক।